بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক মানুষকে শরীর ও প্রাণ এই দুইটি জিনিস দিয়ে তৈরি করেছেন। প্রাণ কি জিনিস, কি বস্তু, এ সম্পর্কে কোরআনে আলোচনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিচ্ছিলেন, তো মুশরিকরা মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে প্রতিনিধি পাঠালো জিজ্ঞাসা করার জন্য যে যিনি নবুয়তের দাবি করছেন তিনি সত্যবাদী আমানতদার হিসাবেই আমাদের কাছে পরিচিত, এখন তিনি নবুয়তের দাবি করছেন, তিনি যদি সত্যই নবী হন তাহলে তাঁর সত্যতা যাচাই করার কি উপায় আছে। মদিনার ইহুদি পণ্ডিতেরা শিখিয়ে দিল যে তিনটি বিষয় জিজ্ঞাসা করো, যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বাস্তবিকই তিনি সত্য নবী, আর শেষ নবী আসার সময় ঘনিয়ে এসেছে। আমাদের আসমানি কিতাবে এই কথাই বলছে। সে তিনটি জিনিসের মধ্যে একটি রূহ, দ্বিতীয় আসহাবে কাহাফ, 3 নম্বর যুলকারনাইন। রূহ সম্পর্কে কোরআনে এরকম প্রশ্ন উত্তর আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর তারা এই কথাও জিজ্ঞাসা করছে আপনাকে যে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে তারা প্রশ্ন করছে। আপনি বলে দিন, রূহ আমার রবের নির্দেশ এবং অর্ডার, তোমাদেরকে খুব সামান্য ইলম দেওয়া হয়েছে। অবশ্য কোরআনে রূহ আরও কয়েকটি মানেতে ব্যবহার হয়েছে, যেমন ফেরেশতার মানেতে, ওয়াহি, জিবরাইল, হযরত ঈসা আলাইহিস সালাম রূহ বলে এদেরকেও বোঝানো হয়েছে। সেসব আয়াতগুলো কোরআনের তাফসীর পড়লে বোঝা যায়। এখন মানুষের এই রূহ, প্রত্যেকের কাছে রূহ আছে। আমরা যারা দুনিয়ায় আছি আমাদের কাছে রূহ আছে। রূহ বের হয়ে গেলেই আমরা মারা যাব। এই রূহ শরীরে আল্লাহ পাক কীভাবে রেখেছেন তার কিছু বর্ণনা কোরআন হাদিসে আছে, এবং রূহের কিছু অবস্থা আমাদেরও জানা দরকার। কারণ রূহের অবস্থাও শরীরের মতো। শরীর যদি সুস্থ থাকে তাহলে সে নিজে আরামে থাকে এবং অপরকেও আরাম দেয়। শরীর অসুস্থ হলে সে নিজে জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং অপরকেও সে প্রভাবিত করে। ঠিক এইভাবে রূহের অসুখ, শিরক, কুফর, মুনাফিকি, অহংকার, হিংসা ইত্যাদি। রূহ যদি ঈমান হারা হয় তাহলে সে অসুস্থ এবং সে রোগী। আর অসুস্থ রূহের শরীরও অসুস্থ হয়, আর তার অসুস্থতা, তার রোগ অপরের উপরেও প্রভাব বিস্তার করে। এর একটি ঘটনা কোরআন থেকে পেশ করছি। যেমন 16 নম্বর পারায় সূরা তহার 85 নম্বর আয়াত থেকে 97 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, সামিরি বলে এক ব্যক্তি ছিল হযরত মূসা আলাইহিস সালামের জামানায়। হযরত মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের মধ্যেই বাস করত। সে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে গিয়েছিলেন তখন সেই সামিরি নিজের কওমকে, বনি ইসরাইলের প্রচুর মানুষকে আল্লাহ পাকের ইবাদত থেকে সরিয়ে ফেলেছিল এবং বাছুর পূজায় লাগিয়ে দিয়েছিল। এর ফলে আল্লাহ পাক সে সামিরিকে কি শাস্তি দিলেন কোরআন বলছে। হযরত মূসা আলাইহিস সালামের জবানে তার শাস্তি ঘোষণা হলো। কোরআনের ভাষায় এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা ফাযহাব
ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস ওয়া ইন্না লাকা মাও'আদান লান তুখলাফা। মুসা আলাইহিস সালাম সামিরীকে বললেন, দূর হ, তোর জন্য এই শাস্তি রইল যে তুই সর্বদা বলবি, কোনো লোক তোর কাছে এলেই বলবি, আমাকে স্পর্শ করবে না, আমাকে ছোঁবে না। তাফসীরের কিতাবে আছে, যদি কোনো মানুষ ছুঁয়ে ফেলতো সামেরীকে, তো শাস্তি হিসাবে দুইজনেরই সাংঘাতিক জ্বর চলে আসতো। সামেরীরও জ্বর আসতো, আর যে সামেরীকে ছুঁয়ে ফেলতো তারও জ্বর আসতো, উভয়েরই জ্বর আসতো। বোঝা যাচ্ছে যে সামেরীর এই রূহ মুনাফিক হওয়ার কারণে সে অসুস্থ ছিল, এবং তার রূহের এই রোগ ব্যাধি তার শরীরকেও আক্রান্ত করেছিল, এবং আল্লাহ পাকের আযাবের কারণ হলো এই যে সে জনসমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হতো এবং অচ্ছুত হয়ে জীবন কাটানো শুরু করলো জীবজন্তুর মতো, এবং কোনো মানুষ কাছে এলেই সে মানা করত যে আমাকে ছোঁবে না, আমাকে স্পর্শ করবে না। যদি কেউ কোনো প্রকারে ছুঁয়ে ফেলতো তো দুইজনেরই সাংঘাতিক জ্বর শুরু হয়ে যেত। এটি কোরআনের মধ্যে রয়েছে। অতএব রূহের এই বিষয়টি যে শরীরকেও প্রভাবিত করে তার অকাট্য প্রমাণ। আবার রূহ যখন ঈমান, ইসলাম ও সৎ আমলের বলে বলিয়ান হয়ে ওঠে, তখন তার শরীরও ভালো হয়। এরকম ভালো রূহ অপরকেও প্রভাবিত করে, এরও অনেক ঘটনা কোরআনে আছে, হাদিসে আছে। এজন্য যুগে যুগে আল্লাহ পাকের তরফ থেকে নবীরা আসতেন মানুষের কাছে রূহের সংশোধনের জন্য, রূহের চিকিৎসার জন্য। কারণ রূহ আসল। রূহ সম্পর্কে কোরআন হাদিসে যা বর্ণনা আছে তার দ্বারা বোঝা যায় যে এই রূহ আসল, এবং এই রূহের মৃত্যু নেই। একবার সৃষ্টি হওয়ার পর এ শুধু জায়গা পরিবর্তন করে। এর একটি জায়গা ছিল মায়ের পেট, মায়ের পেট থেকে আসার পরে এই দুনিয়ার পরে আবার বারজাখে যাবে, বারজাখ থেকে আবার হয় জান্নাতে যাবে নতুবা জাহান্নামে যাবে। আর প্রত্যেকটি জায়গা, পরবর্তী জায়গা আর আগের জায়গার তুলনায় পরবর্তী জায়গাটি বেশি প্রশস্ত, এবং আখেরাতের জায়গা বিশাল এবং সবচেয়ে বেশি প্রশস্ত। রূহ ভালো হলে শরীরও ভালো থাকে, আর অপরকেও সে আরামে রাখে। এর অনেক প্রমাণ কোরআন হাদিসে আছে। যেমন মুর্দাকে দাফন করার হাদিসগুলোর মধ্যে একটি হাদিসে আছে যে অসৎ লোকের পাশে কোনো সৎ লোককে দাফন করবে না, এবং তার কারণ হিসাবে সাহাবারা জেনে নিয়েছিলেন যে সৎ মানুষের কাছে থাকলে যেমন আরাম পাওয়া যায়, ওই রকম অসৎ লোকের কাছে থাকলেও অস্বস্তি অনুভব হয় এবং আরামে ব্যাঘাত ঘটে। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই কিতাবুর রূহে একজন সাহাবীর ঘটনা দুই জায়গায় এনেছেন। 80 পৃষ্ঠায় এনেছেন আর 181 পৃষ্ঠায় এনেছেন। ওই হাদিসের সারমর্ম এইরকম, তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার সম্পত্তি ছিল মদিনার কাছে গাবা বলে একটি জায়গা আছে, সেখানে আমি গিয়েছি। রাত হয়ে গেল, রাত ওখানেই কাটালাম। আব্দুল্লাহ বিন আমর ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহুর কবর কাছাকাছি ছিল। আমি কোনো কারণে সে কবরের কাছাকাছি থাকার একটি ঠাঁই পেলাম, সেখানে রাত কাটালাম। কিন্তু কবর থেকে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম, খুব ভালো আওয়াজের সাথে কোরআন তেলাওয়াত শুনলাম। সেখান থেকে মদিনা শরীফে ফিরে এসে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তো ওই আব্দুল্লাহ বিন আমর ইবনে হাজমেরই কোরআন তেলাওয়াতের আওয়াজ। তুমি জানো না, আল্লাহ পাক রূহগুলোকে এই নিয়মে রেখেছেন যে রাত হলে পরে তাদের এই আমল দিনের বেলা তারা আবার
অন্য অবস্থায় আসে এবং কোরআন তেলাওয়াত করতে পারে, খাস করে রাতে। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলে দিলেন। ঘটনাটি যেহেতু সাহাবাদের যুগে ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, অতএব কোনো সন্দেহ নেই ঘটনাটি কিতাবুর রূহ নামক খুব প্রামাণ্য কিতাবে রয়েছে 2 জায়গায়, 80 পৃষ্ঠায় আর 181 পৃষ্ঠায়। এছাড়া আরও ঘটনা আছে। ফাজায়েলে আমালে তিরমিজি শরীফ থেকে একটি ঘটনা নকল করা হয়েছে যে কোনো সাহাবী কোনো জায়গায় তাঁবু খাটিয়েছিলেন, সেখানে তিনি সূরা মুলক পড়ার আওয়াজ পেলেন মাটির নিচে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ব্যাখ্যা এইভাবেই জানতে পারলেন, মানে মানুষ জীবদ্দশায় যে ভালো আমল করে অনেক সময় সেই ভালো আমলের তৌফিক বারজাখের জগতেও পেয়ে যায়, যদিও তার সওয়াব হয় না, কিন্তু ওই ভালো আমলের অভ্যাসে অভ্যস্ত হওয়ার কারণে আল্লাহ পাক তাকে সেই আমল করার তৌফিক বারজাখের জগতে দিয়ে থাকেন। সে নিজেও ওই আমলের আরাম স্বাদ অনুভব করে, আর অন্য মানুষ তার কবরের কাছে থাকলে সেও স্বাদ এবং আরাম অনুভব করবে। এগুলো তো সাধারণ মানুষ সাহাবাদের জীবনে ঘটেছে, শহীদদের জীবনে ঘটেছে, বড় বড় ওলি আল্লাহদের জীবনে ঘটেছে। নবীদের ব্যাপার তো একদম আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটি যে আতরের চেয়েও বেশি সুগন্ধযুক্ত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের সুগন্ধ আতরের সুগন্ধের চেয়েও বেশি তীব্র ছিল, এগুলো তো হাদিস থেকে পাওয়া যায়, এগুলো বলারই প্রয়োজন নেই। সিরাতের কিতাবে এবং হাদিসের কিতাবের ভুরি ভুরি প্রমাণ আছে। এর দ্বারা বোঝা যায় রূহ যখন ঈমান, ইসলাম এবং নেক আমলের দ্বারা খুব শক্তিশালী হয়ে ওঠে, তখন তার শরীরও ভালো থাকে, সুস্থ থাকে, সুগন্ধযুক্ত থাকে, এবং অনেক সময় তার কবর থেকে খুশবু বের হয় এবং তার সেখান থেকে ওই খুশবু এই দুনিয়ার মানুষও অনুভব করতে পারে। আর যতক্ষণ ওই রূহ দুনিয়ার জগতে বেঁচে থাকে তার শরীরও ভালো থাকে। যেমন হাদিসে আছে তিরমিজি শরীফে যে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া শরীর থেকে রোগ দূর করে, মানে শরীরকে রোগমুক্ত করে। তাহাজ্জুদের নামাজ তো একটা রূহের আমল, কিন্তু সেই আমলের প্রভাব এমন যে শরীরের উপরেও তার প্রভাব পড়ে, শরীরও সুস্থ থাকে, রোগ আক্রান্ত করতে পারে না ওই শরীরকে। এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে রূহ যখন ঈমান, ইসলাম এবং বড় বড় নেক আমলের দ্বারা শক্তিশালী হয়, তখন ওই রূহের শরীরও ভালো থাকে, সে ওই শরীর নিজেও ভালো থাকে, অন্য মানুষকেও সে ভালো রাখার চেষ্টা করে এবং তাদের উপর প্রভাব ফেলে। এই জন্যই দেখা যায় যে নেককার মানুষের জবানে সূরা ইখলাস, ফালাক, নাসের ফুঁক মানুষ নেওয়ার জন্য আগ্রহী হয় এবং নিয়ে ফায়দাও পায়। আল্লাহ পাক আমাদেরকে এই রূহের বিষয়ে বেশি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। শরীরের চেয়ে রূহের গুরুত্ব সবচেয়ে বেশি এবং রূহের ব্যাপারটা চিরস্থায়ী। মানুষের শরীর যতই দামি হোক না কেন, মারা যাওয়ার পরে সেই শরীর, দুনিয়ার শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু রূহ নষ্ট হয় না। রূহ শুধু জায়গা পরিবর্তন করে এবং মারা যাওয়ার পর নিজের আমল অনুযায়ী বারজাখের বিভিন্ন স্তরে সে থাকে। আর কিয়ামতের আগে আল্লাহ পাক ওকে আবার বিশাল দেহ দিয়ে তুলবেন, কিয়ামতের দিনে বিচার করবেন। তারপরে ওই রূহ যদি ঈমানওয়ালা রূহ হয় তখন তাকে আল্লাহ পাক জান্নাতে দেন চিরকালের জন্য, আর যদি ঈমান হারা মানুষের বা জিনের রূহ হয় তখন তাকে চিরকালের জন্য আল্লাহ পাক জাহান্নামে পাঠান। আর যদি মুসলমানের রূহ গুনাহগার হয় সেটা আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার, আল্লাহ পাক শাস্তিও দিতে পারেন, দিয়ে তার উপরে জান্নাতে দেবেন, আর মাফও করতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।